বাসায় আজকে হঠাৎ করে মেহমান আসছে। তো মেহমানের জন্য আমি চিকেন রান্না করব। তো চিকেনটাকে সর্বপ্রথম ১ কেজি পরিমাণ নিয়ে সেখানে একটু ইউনিক আইটেমে রান্না করে নিলাম। তো চলো বন্ধুরা যাই কিভাবে রান্না করে নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এখানে দেখো ২ কেজি চিকেনের থেকে আমি এখানে ১ কেজি চিকেনটা অনুমান করে নিয়ে নিলাম। এবং এই চিকেনটাকে আজকে একেবারে একটু ভিন্ন নিয়মে ইউনিক পদ্ধতিতে আমি রান্না করে নেব। তা যদি দেখতে চাও শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকতে হবে, না থাকলে অনেক কিছু মিস করবে। সো হ্যালো এভরিওয়ান, দেখো এখানে আমি ৩টা টমেটো নিয়ে নিচ্ছি। এই টমেটো ৩টা আমি গ্রেনেড করে নেব। তার সাথে আমি অল্প পরিমাণ মশলা নিয়ে নিয়েছি, তার সাথে কিছু পরিমাণ পেঁয়াজ, রসুন, আদা যেগুলো আমি দিয়ে রান্না করি সেগুলাই নিয়ে নিলাম। তো তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি মানে মাংসে কখনোই মশলা এত বেশি পরিমাণ খাই না, যাতে আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়, অ্যাসিডিটি না হয়। মশলা বেশি হয়ে গেলে আমাদের মানে খাবারে অনেক অ্যাসিডিটি হয়ে যায়। তো এই মশলাগুলো আমি আস্তে আস্তে সব বেটে নিয়ে নেব। আমি সবসময় পাটায় বেটে নিই। আর এখানে যে ৩টা টমেটো নিয়েছি, টমেটো ৩টা ধুয়ে এখন আমি এটা একটু গ্রেনেড করে নিব। তো এই ৩টা টমেটো গ্রেনেড করে নিয়ে আজকে আমি আমার চিকেনটাকে কষিয়ে রান্না করে নিব। তো চলো বন্ধুরা, টমেটো ৩টা আগে একটু সুন্দর করে গ্রেনেড করে নিই। সবসময় তো আমরা টমেটো আস্তে কেটে দিয়েই রান্না করি, কিন্তু গ্রেনেড করে কি কখনো খেয়েছি? খাইনি। তো দেখবে আজকে কিভাবে টমেটো গ্রেনেড করে রান্না করি। তো সত্যি কথা বলতে বন্ধুরা, আমি আজকে যে ভিডিওটার যে উদ্দেশ্য করেছি টমেটো গ্রেনেড করে তোমাদেরকে টমেটো চিকেনের সাথে দিয়ে কিভাবে কখন দিয়ে রান্না করতে হয়, কিন্তু আমার আসলে ভিডিওটা করতে যে একটা ভুল হয়ে গেছে, সেই ভুলের কারণে আমি গ্রেনেড করা টমেটোটা যে কখন দিতে হবে সেটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। তা দেখো আমি টমেটোগুলো একটা একটা করে ৩টা টমেটো আমি গ্রেনেড করে নিয়েছি। আমি ভিডিওতে আসলে ইদানিং আমার মোবাইলটা একটু হ্যাং করে, এই কারণে আমি ভিডিওতে টাচ করেছি, কিন্তু তখন ভিডিওটা আসলে চালু হয় নাই, আমি খেয়াল করতে পারি নাই। ভিডিওটা চালু হয় না, এই কারণে কোন টাইমে যে আমি গ্রেনেড করা টমেটো দিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, সেই গ্রেনেড করা টমেটো ৩টা টমেটো এতটুকু হয়েছে। তো এরপরে চলে এলাম রান্নার সমস্ত প্রসেসিংগুলো করে নিতে। আমি সব সময় দেখো বন্ধু, তোমরা আমি দেখো যে আমি হাতে মাখিয়ে রান্না করি। তো এই যে এখানে কিছু পরিমাণ তেল দিয়ে নিলাম, তারপরে কিছু অল্প করে পেঁয়াজ কুচানো, আর এখানে আদা, পেঁয়াজ, রসুন সমস্ত প্রকার মশলা যেগুলো দেখিয়েছিলাম সেগুলো বেটে নিয়েছি, সেগুলো এখন দিয়ে এখানে স্বাদযুক্ত কিছু লবণ দিয়ে দিলাম। আর তার সাথে কালারের জন্য কিছুটা হলুদ অ্যাড করে দিলাম। আর মুখ্য রুচির জন্য কিছুটা মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। ঝাল ঝাল হলে তো অবশ্যই অনেক ভালো লাগবে। দারুচিনি, তেজপাতা আর এখানে কিছু রাঁধুনি মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাগুলোকে আগে ভালো করে একটু নাড়াচাড়া করে মিক্সচার করে নিতে হবে, কারণ মশলাটা যত ভালো নাড়াচাড়া হবে তত মাংসের সাথেও এগুলো ভালো করে ম্যারিনেট হবে। তো এরপরে আমি সেই আমার চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দেব, দিয়ে তারপরে আমি আমার কিচেনটাতে চলে যাব। এগুলো ভালো করে আগে এখন একটু মিক্সার করতে হবে, সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব। দিয়ে আর ২০ মিনিট মতো রেখে দিব, দেওয়ার পরে আমি আমার কিচেনে চলে যাব রান্না করে নেওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখলাম। ২০ মিনিট পরে এসে ঢাকনাটা উঠিয়ে আবার আরেকটা বার নাড়াচাড়া করে এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো অনেকটাই মাংসের সাথে সবগুলা চিকেনের সাথে মিশে গেছে। তো আমি আমার ভয়েসটা আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে দিচ্ছি, বাসায় মেহমান আছে আর সময় পাবো না, এই কারণেই। আসলে গলার ভয়েসটা একটু ভাঙা ভাঙা আছে বন্ধুরা, একটু মানিয়ে নিও। সকালবেলা উঠলেই তো মুড ভালো থাকে না। তা দেখো আমার কিচেনটাতে এসে মাংসটা বসিয়ে দিয়েছিলাম। কিছু সময় পরে এসে সেটা ঢাকনাটা উল্টিয়ে এখন একটু নাড়াচাড়া করে দেখছি। তো যখন এই চিকেনটা আমার আধা ঘন্টা মতো আস্তে আস্তে একটু চুলার আগুনটা কমিয়ে, যেহেতু এটা ভাজা হয় নাই, তো সেটা তো আস্তে আস্তে আগুনে এটাকে একটু কষিয়ে নিতে হবে, একটু টাইম নিয়ে নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে। সরি বন্ধুরা, এখানে যখন আমার মাংসটা চিকেনটা আধা ঘন্টা কষানো হয়ে গেছে, তখন আমি এখানে সেই গ্রেনেড করা টমেটোর টুক দিয়ে আমি আস্তে আস্তে কষাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভুলের কারণে
সেটা ভিডিওতে উঠাতে পারি নাই। ভিডিও টাচ করেছি কিন্তু অন হয় নাই, আমি খেয়াল করতে পারি নাই। আমি গ্রেনেড করা টমেটো আমি মাংসের ভিতরে দিয়ে এখন সেটাকে রান্না করেই চলেছি, কিন্তু এতটুকু খেয়াল করতে পারি নাই যে আমার যে গ্রেনেড করা টমেটো ছিল সেটা যে আমি ভিডিওতে উঠাতে পারিনি, ভিডিও টাচে কাজ করে নাই, এটা বুঝতেই পারিনি। যখন আমি ভিডিও এডিট করতে এসেছি তখন সেই ভিডিওর অংশটা আমি আর খুঁজে পাচ্ছি না। এটাই হচ্ছে দুর্ভাগ্য বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু আমি গ্রেনেড করা সেই টমেটোটা আমি যখন আমার চিকেনটা আধা ঘন্টা মতো কষানোর পরে তখন আমি এটা দিয়ে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, আমি আমার চিকেনটাকে আস্তে আস্তে কষাচ্ছি, কারণ এটা আমি ঝোল রাখবো না। তো সুন্দর মতো আমার চিকেনটা কষানো হয়ে গেছে। সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়েছিলাম, দিয়ে সেটাও অল্প অল্প টাইম জ্বালিয়ে এখন আমার মাংসটা হয়ে গেছে। আমি আমার রুমে নিয়ে চলে এসেছি। তো তোমাদের সাথে যে একটু নাড়াচাড়া করে ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা। তো এই ছিল আজকের ভিডিও। সরি, খুবই দুঃখিত যে কখন আমার গ্রেনেড করা টমেটোটা দিলাম এটা দেখাতেই পারি নাই। তা বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করতে চেয়েছিলাম, পারলাম না। তো যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। এই ছিল আজকের ভিডিও। গ্রেনেড করা টমেটো দিয়ে চিকেন কষিয়ে রান্না করা। এটা দেখো আমি একেবারেই বোনা বোনা করেছি, কোনো ঝোল রাখি না এখানে, এক্সট্রা অতিরিক্ত কোনো ঝোল নাই। তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিও, একটা কমেন্ট করো, তোমাদের প্রিয়জনদের কাছে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর আজকে আমার চ্যানেলে যে সকল নতুন ভাই বোনেরা আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, লাইক কমেন্ট করো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার বেল বাটনটা অল করে রেখো, এমন সকল ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওতে ভুল হয়ে গেছে এজন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিও। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।